একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে বাবা গদা লাঠি নিয়ে কবরের মধ্যে এসে যাবে। একটা বাড়ি মারবি ৭০,০০০ গজ নিচের মধ্যে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি মারবি, আবার নিচে যাবে, আবার টান দিয়ে উঠাবে। জাহান্নামে যেই গদা দিয়া বাড়ি দেওয়া হবে রে, সেই গদা কত ওজন জানুনি? জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না রে। আর এমন চিৎকার করবে কবরের মাইত, বাবাজি দুনিয়ার মানুষ যদি শুনতো রে, দুনিয়া বাদ দিয়ে পাগল পারা হয়ে ঘুরাইতো রে। বাবাজি মরণের তুফান বড় শক্ত তুফান রে। মালাকুল মউত যখন আসি, নবীজি বলেন সারা জীবন ইবলিস তোমাকে যত ধোঁকা দিয়েছি পথভ্রষ্ট বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য, মরণের সময় তার চেয়ে বেশি কষ্ট করে বেঈমান বানানোর জন্য রে। নাউজুবিল্লাহ বলি। অর্থাৎ সারা জীবনে যত মেহনত করে, যত করেছে সব একত্র করে যত মেহনত হবে, এর চেয়ে বেশি মেহনত করে মানুষকে বেঈমান বানাতে। নাউজুবিল্লাহ বলি। কারণ ওই সময় যদি ঈমানটা নিয়ে যেতে পারে তো সারা জীবন সব কি শেষ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খেয়াল করেন। এই জন্য নবী বলেন ঈমানের নৌকাকে মজবুত করো রে। যদি মজবুত করতে পারো রে, সে তুফানে তোমরা টিকে থাকতে পারবি, সেদিন তোমরা ঈমান ইন্তেকাল করতে পারবি। আমরা এই জিকিরও নাই, এই ফিকিরও নাই। আছে দুনিয়ার দান্দা, দুমা টানতেছে আর মুখিদা দিতেছে আর নাকে ছাড়তেছে, কথা হয় না, চলতেছে না। আখেরাতের চিন্তা করলে দুমা ছাড়তে পারে? ব্রিক ফিল্ডেও তো দুমা ছাড়ে না বেটা, হারা জীবনে যত দুমা ছাড়ে, কথা হয় না। জীবন কয়লা করে ফেলেছে। অথচ সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আল্লাহ সূরা বাকারায় বলেছে তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমাদের জীবনকে মৃত্যুর দিকে কি ঠেলে দিও না। অথচ ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থেকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, যে খায় ইচ্ছা করে মৃত্যু ঘটায় নাকি কা? যারা খায় ইচ্ছা করে মৃত্যু ঘটায়। বাবাজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে নবী বলেন যেটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। যেটা বেশি খেলে নেশা হয় কম খাওয়া কি হারাম। সিগারেট যারা খায় আর জিজ্ঞেসি 10টা একত্রে খাইলে নেশা হয়ে যায়, একসাথে যদি একটার ফুন্দা আরেকটা মারে কি হয়? নেশা হয়ে যায়। তাহলে এটা বেশি খেলে নেশা হয়, কম খাওয়া কি হবে? খায় বাবা, জীবন শেষ। সিগারেট যারা খায় তাদের মুখের মধ্যে আগুন, বাবাজি জাহান্নামীর মুখে আগুন থাকবে রে। সিগারেট যারা খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বাবাজি যে সিগারেট খায় না সে বিরক্ত হয়। অযথা একটা মানুষকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। ফেরেশতাকে কষ্ট দেওয়া কি হারাম। এরকম চলতেছে। সিগারেট পুরাটাই অপচয়। সিগারেট পুরাটা কি অপচয় করা হালাল না হারাম? সিগারেট খাইবেন? খায়েন না বাবা, মরেন না। অনেকে আছে পারিবারিক শিক্ষা, বাপও খাইছিল ফুলা খায়, নাতিও খায়, খাইবো না। বাপে ফুলারে কইছে বিরিয়ানি নিলে জীবন শেষ করুন, ঠিক কিনা? ছোট্ট বাচ্চারে পাঠায় সিগারেট আনতো দোকানে। এমনও বাপ মা আছে না, হেবা পাঠায় আমার বাপে খাইছে আমি খাইতাম, এটা পারিবারিক শিক্ষা। বাপে দেখে ফুলা টানে কোনাত বইয়া আমার ফুলাটা খারাপ হয়েছে, তুই বালানি বেটা, তোর খারাপের ঘরে খারাপ হয়েছে, কথা হয় না। আম গাছ থেকে আম হয় না, কাটাল আম হয়। তুমি যেমন এমন কাটাওয়ালা মান্দার কাছে কিছু হয়, কথা হয় না। লাকড়ি হয় না, ধুমা মারে, কথা হয় না। লাকড়ি হয় না, ধুমা মারে। এই জন্য নিজেকে ভালো করতে হবে। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, নাকি? যেটা ভালো ভালো হবে, কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, ক্ষেত ভালো, ফসল ভালো। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, মালাকুল মউত যখন এসে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন মরণের সময় তার দেহের ওপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়।
কত ফিরিস্তা? 500 ফিরিস্তা ঝাঁপিয়া পড়ে। নড়াচড়ার ক্ষমতা আছে নাকি? ভাগিয়া যাওয়া, ফলাইয়া যাওয়া ক্ষমতা আছে? বাবাজি আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে না করি, সেখান থেকে তোমাকে ধরে আনবি। আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ভাঙ্গার জন্য। সে বলি সব মানুষ মক্কায় যায়, আমার দেশে আসে না, আমি একটা কাবা বানাবো যেন আমার দেশে মানুষ আসেরি। নাউজুবিল্লাহ কা এও কাবা বানাইব, ওর কাবা দিলে মানুষ যেত। ভাইবু কুরাইশি খানদানে এক লোক আব্রাহার কাবাটা দেখে কি আব্রাহাদের কাবা বানাইছে দেখে আসি। এটা মূর্তি টাচ লাগে, মূর্তির হাড় ভাঙ্গে গেছে। কি ভাঙ্গে গেছে? তো এই লোক এখান থেকে ফলায় আইছে। আব্রাহা আমার কুদার হাড় ভাঙছে মুসলমানে, এটার প্রতিবাদ করতে আমি তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে যাব। নাউজুবিল্লাহ কর। কার কাবা ভাঙতে যাইব? তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে যাব। আব্রাহা আসছে, খাজা আব্দুল মুত্তালিব রে কয়, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার কুদার হাড় ভাঙছে, এটার প্রতিবাদ করতে আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আসছি। আব্দুল মুত্তালিবকে আমার একটু সময় দাও। উনি কাবা করে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর তোমার কাছে সুপর্দ করলাম, আমার বেড়া দুম্বার মালিক আমি নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলি। উনি যখন বাবাজি ওই আব্রাহা কাবা ভাঙ্গার জন্য যখন এগিয়ে গেল, খাজা আব্দুল মুত্তালিব ভেড়া দুম্বা নিয়ে যখন চলে যায়, তখন বলে আব্দুল মুত্তালিব তোমরা কুরাইশিরাতে এত দুর্বল নারী, ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতারি। রে আব্দুল মুত্তালিব কেন রে নীরবে চলে যাইতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার বেড়া দুম্বার মালিক আমি, আমার টামি নিয়ে যেতেছি, যার ঘর তার কাছে আমি সফরদ করেছি। যার ঘর তার কাছে কি? আব্রাহা ফেরাউনের ঘটনা জানেনি। আব্রাহা বেঈমান যারা ধ্বংস হয়েছিল তাদের ঘটনা জানে। আল্লাহ নবীর আগমনের 49 দিন আগের ঘটনা বাবাজি, এই ঘটনা জানে। কিন্তু ইজ্জত রক্ষার জন্য আব্রাহা পিছপা হয় নাই, সামনে এগিয়ে গিয়েছি। আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সুপর্দ করেছে, তখন আমি কি করছি জানুনি? যাকে যাকে পাখি পাঠিয়ে দিয়েছি। ওয়ারসালা আলাইহি তায়রান আবাবি, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছি, তাদের কণা দিয়েছি, একটা টুটে দুইটা দুই পায়ের মধ্যে দিয়ে পাঠিয়ে দিছি। এরপরে আল্লাহ বলেন আব্রাহা গোষ্ঠীকে আমি আল্লাহ এমন ভাবে মিসমার করে দিয়েছি, গরু বকরি ঘাস খেলে যেমনি ভাবে আম পাতা জাম পাতা চাবাইলে চিনা যায় না রে, কোনটা আম পাতা কোনটা জাম পাতা চিনার কোনো কুদরত রাখে না। আল্লাহ বলেন আমি আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করে দিয়েছি, কোনটা হাতি কোনটা আব্রাহা কোনটা শূন্য চিনার কুদরত রাখি নাই। এত বড় বাহাদুর যদি সিন্ধুকে যাওয়াকে এইখানে পাথর মারে শেষ করছে, তাহলে আপনি আমি ভাগিয়ে যাবো যাইব কথা বলা। মরণ থেকে পালানো যাবে না রে ও বাবাজি, মৃত্যু একদিন ঘটে যাবে বাবাজি। মরণ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে। যখন মরণের সময় হয়ে যায়, আজরাইল রূহ কবজ করতে চায়, আজরাইল চায় হাত দিয়ে কবজ করবি, হাত বলে না, যে হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে ওই হাত দিয়া কবজ করতে পারবা না রে। চায় পা দিয়ে, পা বলে এই পা দিয়ে মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দিনের কাজে গিয়েছে, পা দিয়া কবজ করতে পারবা না। মুখ দিয়া কবজ করতে চায়, মুখ দেখে বলে না, যে জবান দিয়ে আল্লাহর নাম জপেছি, নবী নামে দরুদ পড়েছি, এই মুখ দিয়া কবজ করতে দিব না রে। চায় কান দিয়া, কান রেখে বলে না, যে কান দিয়া আজান শুনে মসজিদে গিয়েছি, ভালো কাজ ভালো শুনেছি, মন্দ শুনলে বিরক্ত বোধ করেছি, ওই কান দিয়ে রূহ কবজ করতে দিব না রে। আজরাইল ব্যর্থ হইয়া মালিক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন, রে আজরাইল
আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। কারণ তার হাত আমি আল্লাহ বেজার হব এমন জায়গায় ধরে নাই, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে নাই, তার মুখ আমি বেজার হব এমন কথা বলে নাই, তার কান আমি বেজার হব এমন শুনে নাই রে। যদি আমার বান্দার রুহু তুমি কবজ করতে চাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতির নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো, আমার বান্দা আমার নাম দেখলে ফানা হয়ে যাবে, আমার দিদারের জন্য বেহুশ হয়ে যাবে, সাথে সাথে রুহু কবজ হয়ে যাবে। আরো আস্তে খুন রুহ কি হইব? কবজ। আর মানের বাবাজি কোন গুনাহগার না ফরমান সুদকুর ঘুষখোর হারামখোর তার মরণ বড় কঠিন। মরণের সময় রুহ 80 জায়গা দিয়ে পলাইতে যায় মানুষের দেহে, 80 জায়গা দিয়ে পলাইতে চান। মরণ যন্ত্রণা বড় কঠিন রে বাবাজি। ঈসা নবীর মা মারিয়াম বাবাজি আজরাইল উনার কাছে এসে কো মরিয়ম তোমাকে এখন রূহ কবজ করা হবে। মারিয়াম আলাইহিস সালাম বলেন আমার ছেলে ঈসা বাজারে গিয়েছি, একটু সময় দাও, আমার বাবা ঈসা আসার পরে রূহ কবজ করবা, কারণ তার বাবা নাই, আমি মা হইয়া বাবা মার দুটা আদর দিয়েছি। আজরাইল বলে না, এই সময় দেওয়া যাবে না রে। রূহ কবজ করা হলো। ঈসা নবী বাজার থেকে আসিয়া দেখে মার কোনো নড়াচড়া নাই, কথাবার্তা নয়, ডাকতেছে, কয় মা কি হয়েছে গো? ডাকতেছে, মার কোনো নড়াচড়া নাই, দেখি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলি বলি আল্লাহ, আর আওয়াজ করি বলি ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী ডেকে বলে মালিক, ও মালিক আল্লাহ, আমার মাকে দিয়ে আজরাইল কিভাবে রূহ কবজ করেছে আমি জানতে চাই। ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, সব নবীর মুজিজা ছিল রে। দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাবুক মারতেন, চাপা মারতেন, লোহা মোমের মতো গলে নরম হয়ে যেত। উনি হাত দিয়ে চাপ দিয়ে দা বানাতেন, খন্তা বানাতেন, শাবল বানাতেন। বাবাজি উনি যেভাবে চাপ দিয়া ধরতেন মোমের মতন গলে গলে নরম হতো। ঈসা নবীর মুজিজা বাবাজি, দাউদ নবীর মুজিজা এটা ছিল বাবাজি, মুসা নবীর মুজিজা লাঠি ছিল বাবাজি, ঈসা নবীর মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। ছাগল জবাই করে কি হাড় থেকে আবার ওই ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে পাখির পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন। ঈসা নবী বলে আল্লাহ, ও মালিক আমার মাকে জিন্দা করি গো, আমি জানতে চাই আমার মার রূহ কেমনে আজরাইল কবজ করেছি। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার মাকে জিন্দা করো। আল্লাহর হুকুমে ঈসা নবী তার মাকে জিন্দা করেছি। বলে মা মরণ যন্ত্রণা কেমন লেগেছে গো আম্মা? ঈসা নবীর মা ডেকে বলি বাবা রে বাবা ঈসা, এমন কষ্ট হয়েছে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকাইয়া তার পা থেকে যদি জীবন্ত মানুষের চামড়াগুলা যদি নিচের দিকে টানিয়া টানিয়া না হয়, মরে নাই, জীবিত মানুষ গাছের আগায় লটকাইয়া যদি তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানা হয় রে রে বাবা ঈসা, এর চেয়ে আমি মরিয়মের মনে হয় বেশি যন্ত্রণা হয়েছে রে। এমন যদি হয় না জানি আমার মরণের সময় কেমন যন্ত্রণা হয়, আপনার মরণের সময় কেমন যন্ত্রণা হয়, না জানি কেমন বিপদে পড়ে যায়, কঠিন যন্ত্রণা হয়ে যায় রে। রূহ কবজ করিয়া আজরাইল প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে
কে তুমি? বলে আমি মালাকুল মউত, অমুক গ্রামের অমুকের সন্তানের অমুকের রূহ কবজ করে এনেছি। তখন ফেরেশতা বলে আল্লাহ লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন না? খারাপ লাগতেছে? কই মো কই না, মরণ শুনলে ভয় করে কথা হয় বেড়ে। দুনিয়ার সব মাত মারতো, মরণের কথা আমার ধরে মারত কথা হয় না। দুনিয়ার বিড়ির গন্ধ টানতে পারে, আতরের গান শুনলে নাকি মরণের গেরা নাই। আতর মারিস না বেটা, কথা হয় না। আছে না, হাজার বছর তাক, বছরের পর বছর তাকলো বাবার খাটে, ঘুমালো, কিন্তু বাপ মরছে যে খাটে, কয় খাট নাকি ঘরে রাখবে না, উল্টাই দিছে। এ মনে কয় বাপ মরছে বড় কথা না, আজরাইলে বাড়ি চিনছে এটাই বড় কথা, কথা হয় না। এক বছর একদিন হুজুর রুহ বিলে ক্ষতি করে, আমি মারাত্মক ক্ষতি, ফলান আপনি বাড়ি ফেলাই। হ্যাঁ, খাট মাট উল্টাই দিছে। জাহিল তো, ধর্মের জ্ঞান থাকলে এই কথা বলতো। যেটা শিখাবেন আগেই বলছি, এটি শিখবে, শিখান না, ধর্ম শিখান। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলবে, হ্যাঁ আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খুলেই বলবে হ্যাঁ জান্নাতি। এমন জান্নাতি আসলে যেন দেরি না করি, তাড়াতাড়ি খুলে দিলাম, সব দরজা খুলে যাবে, জান্নাতির দরজা খুলে দিবি, রুহ জান্নাতির ভিতর ঘুরবি রে। মালাকুল মউত নিজ হাতে ডায়েরি খাতা থাকবে, টেবিল থাকবে, ওই লোকের নামটা জান্নাতীদের লিস্টিতে উঠাবে। রুহ নিয়ে জমিনে আসবে অপ্রাণের বাবাজি। আর যারা ফাসিক গুনাহগার নাফরমানের রুহ লইয়া প্রথম আসমানে যখন যাবি, অনুমতি দিবে না রে। রুহ লইয়া জমিনে আসবি, এই জমিনের দরজা আছে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ডুববে বেঈমান গুনাহগারের রুহ, জাহান্নামের রুহ, জাহান্নাম করবে। রুহ নিয়ে জমিনে আসবে, রুহ ফিরিস্তার হাতের মধ্যে তাকের একজন ফিরিস্তার হাতি। রুহটা দেখতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবা কান্না করতেছে, কেউ কবর খনন করতেছি, কেউ কাফন আনতে গিয়েছি, কেউ কন্দন করতেছে, গরম পানি করতেছি। রে প্রাণের বাবাজি, কত মানুষ, কত গল্প করতেছি, কত আলোচনা করতেছি রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, আগাম দিনের নবী, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? সবচেয়ে যন্ত্রণার সময়, কঠিন সময় কোনটা গো নবী? নবী বলেন ইন্তিকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে। প্রথম যন্ত্রণা হলো মানুষ যখন মরে যায়, হোক নারী হোক পুরুষ, যখন ইন্তেকাল হয়ে যায়, তখন বাবা হলে তার ছেলে তার কাপড় খুলি, মা হলে মেয়েরা খুলি। যখন বাবা তোমার লুঙ্গি টানিয়া টানিয়া খুলবি, গেঞ্জি গুলারি কেঠি দিয়া কাটা শুরু করবি, বাবাজি নবীজি বলে না শাম, তখন মুর্দা রুহু চিৎকার করে কান্নাকাটি করে কয়, বাবা জীবনে অনেক লুঙ্গি পরছি, আর তো জীবনে লুঙ্গি পরব না রে। জীবনে অনেক গেঞ্জি পরেছি, আর জীবনে গেঞ্জি পরব না রে। রে আমার বাবা, জীবনে অনেক পাঞ্জাবি পরেছি, আর জীবনে কোনোদিন পাঞ্জাবি পরবো না। কিছুক্ষণ সময় আমাকে লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না। বাবা মার কাপড়গুলা টেনে টেনে খুলে ফেলে, মুর্দার রুহ তখন চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা নবী বলেন, আয়েশা রে, আয়েশা, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেব,
মানুষ যখন মরে যান খাট থেকে বাবা ঢালাইয়ের মধ্যে মানুষ রেখে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষই তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামাই দিস না। তখন মুর্দার রূহ দেখতেছে, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে নামাই দিই, রূহ চিৎকার দেয়া বলে, বাবা জীবনে আর কোনোদিনই খাটে ঘুমাবো না, আর তো বাবা খাটের মধ্যে শুভ নারী, কিছুক্ষণ আমাকে খাটের মধ্যে শুইতে দাও। এটা তো যারা গিয়েছে তাদের শুধু না, আমারও আছে, আপনারও আছে। যারা বাবাজি আছো যুবক বন্ধুরে, আমি যেদিন মরে যাব, তুমি যেদিন মরে যাবারে, তোমার কাপড় চুপুর গুলা টানিয়া টানিয়া খোলা হবে রে। যুবক হতে পারো, আমি একা মাত্র সন্তান, আমার আর কোনো ভাই নাই, এরপর আমার বাবা আমার গায়ে জামা রাখবে না রে। এই পাঞ্জাবি বাবা খুললে খুলবে, নতুবা কেচি দিয়ে কেটে ফেলবে রে। গেঞ্জি এগুলা কেচি দিয়ে কেটে ফেলবি, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলবি রে। যতই কান্না করি আর জামা কাপড় লাগাবে না রে, সেলাই ছাড়া কাপড় লাগাবে রে। এলাকার মা বোনেরা, এই এলাকাতে বিয়ে হয়ে এসেছিলাম, নতুন লাল শাড়ি পরিয়া দামি কাপড় পরে এসেছিলাম। মাগো জিন্দিগিটা আল্লাহ রাস্তায় কাটায়া দাও, যেদিন মরে যাবা গো সেদিন সেলাই ছাড়া কাপড় দিয়ে কবরে রাখবে। আরে যুবক বন্ধু, মুরব্বী বাবাজি তখন বড় কান্না করবারে। নবী বলেন, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো রে বাবাজি, দুস্থ বুজুর্গরা, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, আল্লাহু আকবার বলেন না, ঘর থেকে যখন লাশ বাহির করা হয়, মহিলারা মহিলাদের লাশ বাহির করে, পুরুষরা পুরুষের লাশ বাহির করে ঘর থেকে। মুর্দার রূহ চিৎকার দেয়া বলে, বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, ইট কিনতে কত মিথ্যা কথা বলেছি, বালি কিনতে কত মিথ্যা বলেছি, সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করেছি, কত মেহনত করে ঘর বানাইছি। আমাকে কিছুক্ষণ কি ঘরের মধ্যে থাকতে দেরি, ঘরের মধ্যে দেখতে দে। পৃথিবীর কেউ মানে না তার বাবা আমার লাশ ঘর থেকে বাহির করে দেরি। এমনও সন্তান আছে, বাবা উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেছে, লাশ ঘরে ঢুকায় নাই, বাবাজি হবিগঞ্জে মারা গেছে, তাকে তো আঙ্গিনার থেকে বিদায় দিতেছি। কথা না, তার তো আরো কত যন্ত্রণা, শেষ বিদায়টা আমার ঘর থেকে নিতে পারি। যখন লাশটা বাহির করা হয়, রূহ ডেকে বলে, রে ছেলেরা, আর জীবনে বাবা এই ঘরে প্রবেশ করব না রে, আর ঘুমাবো না, কিছুক্ষণ আমাকে থাকতে দাও। পৃথিবীর কেউ মানে না, লাশ বাহির করে ফেলে। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। রূহটা মানুষের ফেরেশতার হাতের মধ্যে থাকে, জানাজার মাঠে যখন উপস্থিত জনতা হয়ে যায়, প্রাণের বাবাজি, রূহ লাশের সাথে জানাজার মাঠে হাজির হইয়া বাবাজি জনতার উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করে। কিন্তু পৃথিবীর মানুষ সেই আওয়াজ শুনতে পায় না, তুই কিন্তু রূহ সেদিন ভাষণ প্রদান করে। মুর্দা যদি জান্নাতি হয়, রূহ জানে জান্নাতি, কারণ জান্নাত দেখে আসছে। মুর্দা যদি জাহান্নামী হয়, রূহটা জানে জাহান্নামী, তখন বলে, ও আমি জানি রে ও জাহান্নামী, যদি তোরা জানতে তার জন্য কান্না করতে না। আমি জানি সে জাহান্নামী,
কষ্ট করে কবর খনন করতি না, আমি জানি সে জাহান্নামী। তোমরা কষ্ট করে জানাজা আসতা নারী, যদি জান্নাতি হয় তখন বলে তোমরা ভাগ্যবান, আমি দেখে আসছি জান্নাতি, আমি যেই পথে চলেছি তোমরাও সেই পথে চলে জান্নাতে আসবারে। জিন্দিগি ভুল পথে চলবা না, আল্লাহ রাস্তায় জিন্দিগি কাটায় দিবারে। আমার প্রাণের বাবাজি নারী, ও বাবাজি, রুহুর সাথে সাথে যখন মাইয়িতকে কবরে রাখা হয় সাথে সাথে রুহুটা কবরে ঢুকে যায়, তাকে জিন্দা করা হয়। কবরে দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে তিনটা, উত্তর সবাই জানি বাবা। যারা মুমিন ঈমানদার আল্লাহকে সঠিক বিশ্বাস করত তখন তারা আল্লাহর পরিচয় দিতে পারবে। যারা আল্লাহর আকীদা সহি ছিল না তারা সেদিন আল্লাহর পরিচয় দিতে পারবে। যারা প্রাণের বাবাজি ধর্ম সঠিকভাবে পালন করেছি তারা ইসলামের পরিচয় দিয়ে দিবি। যারা নবীকে তাদের জীবনের চেয়ে ভালোবেসেছে নবীর পরিচয় দিয়ে দিবি। আল্লাহ বলবেন তাদের কবরে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগায় দাও। দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তেমনি ঘুমায় দাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ বলি। আর যদি ফাসিক হয় গুনাহগার উত্তর দিতে পারবে না, কবরে আযাব নাজিল হয়ে যাবে, জাহান্নামে যোগাযোগ হবে। বাবাজি পোশাক পরায় দেওয়া হবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে বাবা গদা লাঠি নিয়ে কবরের মধ্যে এসে যাবে। একটা বাড়ি মারবি 70,000 গজ নিচের মধ্যে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি মারবি, আবার নিচে যাবে, আবার টান দিয়ে উঠাবে। জাহান্নামে যেই গদা দিয়া বাড়ি দেওয়া হবে সেই গদা কত ওজন জানোনি? যে লাঠি দিয়ে তোমাকে পিটানো হবে, যেটা দিয়ে বাড়ি দেওয়া হবে সেটার ওজন কত জানোনি? দয়াল নবীজি বলেন এটার ওজন কত জানোনি? জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে নারী। আল্লাহু আকবার বলেন না? এত বড় বিশাল গদা দিয়া বাড়ি দেওয়া হবে। আর এমন চিৎকার করবে কবরের মাইয়িত, বাবাজি দুনিয়ার মানুষ যদি শুনতরি, দুনিয়া বাদ দি পাগল পারা হয়ে ঘুরাইতরি। কবরেরই আজাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ বাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ। আমার বানের বাবাজি রানী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবী জানাজার ইমামতি করলেন। আল্লাহ নবী যখন খাটিয়া লাশ না হইতেছে নবী পাছনে পাছনে বুড়ি আঙ্গুলি মুবারকে নবী ভর করে করে যাইতেছি। বাবা সাহাবীরা বলে নবীজি গো কেন গো পা মুবারক ফেলতেছেন না? পায়ে কি কোনো ব্যথা হয়েছে নাকি? নবী বলেন না না, আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আমি দেখি তোরা দেখুস না, দু পা রাখার মতন কোনো জায়গা আমি পাইতেছি না রে। আর জোরে কইন না, জবানটা সাইরা কইন না সুবহানাল্লাহ। অনেকে এখনো বাড়ি ছাড়তে পারছে, ওর কাছে কি মাহফিল থেকে বাড়ি বড়। আপনারা কোন মাহফিল ভালো না ওয়াজ ভালো? কোন দোনোটাই ভালো? মাহফিল আর ওয়াজ কই না? বাড়ি ভালো না ওয়াজ ভালো? বলেন দোকান ভালো না মসজিদ ভালো? বউ বালা না মা বালা? কথা হয় না। অনেকে ভয় পাইতেছে যদি কই মা বালা, বউ যদি রাইতে আবার কয় হুমকি দেয়। ভয় পায় না, বউ বালা, আবার কিডা উডা খাইবেন কাম নাই। তবে মার চেয়ে ভালো হতে পারে বউ ভালো, কিন্তু মায়ের চেয়ে ভালো খারাপ করেন না, আবার দোনা খাইবে। আমার প্রাণের বাবাজি নারী, ও প্রাণের বাবাজি, নবী বললেন রে সাহাবীরা, আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা এসেছে,
আমি রাসূলুল্লাহ কদম রাখতে পারতেছি না। মারহাবা বলেন না। নবীজি কবরে যখন নামে দিয়েছেন, সাদ ইবনে মুআজকে যখন মাটি চাপা দেওয়া হলো, নবীজি কবরের পাশে দাঁড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছি। সাহাবীরা বলে, নবীজি ও মায়ের নবী, কি জন্য এইভাবে কান্না করতেছেন? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুপাশের মাটি তাকে চাপ মারা শুরু করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ শুইতে পারি নাই, কান্নায় ভেঙ্গে পড়েছি। আমার দুয়ার কারণে আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছি। যার জানাজায় ফেরেশতা এসেছে, তার যদি এমন হয়, আমার না জানি আপনি আমার কেমন হবে রে। কবর সকলকে চাপা মারবি, মমিনকেও চাপা দিবি, কাফিরকেও চাপা দিবি, বেঈমানকেও চাপা দিবি, অলিকেও চাপা দিবি। আল্লাহর অলি কবরে যখন যাবি, মা যখন ছেলে কুলি উঠায় হাত দিয়ে চাপ দিয়ে ভালোবেসে ধরে, বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা জড়ায়া ধরে। আল্লাহর অলি কবরে যাওয়া মারতু, কবরে দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি। গুনাহগার ইমানদারকে চাপ দিবি রে, কি পরিমাণ চাপ দিবি জানো নি? ওই পরিমাণ চাপ দিবি, ওই যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কবরের দুপাশের মাটি ওই পরিমাণ চাপ দিবি, যে পরিমাণ চাপ দিলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাশরের দিন জান্নাতি হয়ে ময়দানে দাঁড়াবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাশরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে এসেছি, তারা অনেকে গুনাহ নিয়ে কবরে জাহান্নামী হয়ে ঢুকবে, হাশরের দিন জান্নাতি হয়ে দাঁড়াবে। আর জোরে বেঈমান কি কবর চাপা দিবি রে, ডান দিকের হার বাম দিকে যাবি রে, চুরমার করে ফেলবি বাবাজি। ও বাবাজি, কঠিন আযাব, কবরের আযাব সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান। কবরে শাস্তি হবে। কবর বলা হয় যেটা গর্ত করি সেটাকে কবর বলা হয়। এটা শুধু যখন দাফন করা হয় এটা আর কবর থাকে না, কবর জগৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলিরা, এটা কবর জগৎ হয়ে যায়। ও বাবাজি, আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। কবর আবার সবার হয় না রে। আবার বাবা মুসলমানের জন্য কবর হয়, মুসলমানের জন্য কবর হয়। হিন্দুরা শ্মশানে জ্বালায় দেয়, খ্রিস্টানেরা আবার গর্ত করে এরকম দাপন করি, অনেকে আবার পুঁতি রাখি, বিভিন্নভাবে বাবা রাখি। তবে বাবাজি যেইভাবে রাখো না কেন, আদালতে একদিন দাঁড়াতে হবে। আদালতে একদিন কি দাঁড়াতে হবে। যেইভাবে রাখুক না, আল্লাহর আদালতে বিচার দিতে হবে। জ্বালায় যদি পুরি আঙ্গার করে দেন, এখান থেকে আল্লাহ একত্র করে ময়দানে দাঁড় করায়। কতক্ষণ ঠিক কিনা? না দাঁড়াইতে পারবেন না, দাঁড়ান যাইব। ইব্রাহিম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নদীর কিনারে যেতেছেন, দেখে একটা প্রাণী বিভিন্ন প্রাণী বিভক্ত করে খেতেছে। কেউ একটা অঙ্গ নিয়েছি, ওই প্রাণী আর একটা অঙ্গ নিয়েছি। ইব্রাহিম নবী বলে, আল্লাহ ও মালিক, তুমি না ওই প্রাণীরে কিয়ামতের দিন দাঁড় করাবা গো, কেমনে করবা? তারা তো বিভিন্ন প্রাণী বিভক্ত করে খেয়ে ফেলেছি। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমি তো দাঁড় করাতে পারবো, বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ করি আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি। তাহলে দেখালে একটু ভালো হতো। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, চারটা পাখি আল্লাহ দিলেন। ইব্রাহিম, চারটা পাখি তুমি জবাই করো, চামড়া চিলায় চারটা পাখির গোশত একত্র করো, আটার কায়ের মতন রুই রুই করে একত্র করো। এরপরে ইব্রাহিম তুমি আবার চারটা ভাগ করো। ইব্রাহিম নবী চার ভাগ করিয়া চার জায়গার মধ্যে, আল্লাহ বলেন চার ভাগ করে চারটা পাহাড়ের মধ্যে রাখো। চারটা পাহাড়ে রাখার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম এবার ডাক দাও, কোন পাখি তুমি বানাবা? যেটা ডাক দিবা ওটা চার পাহাড় থেকে এসে জোড়া লেগে যাবে। কারণ চার পাখি বাবা বিভক্ত চার জায়গায় আছি, প্রত্যেক একটা পাখির অংশ চারটা জায়গার মধ্যে আছে। ইব্রাহিম নবী বললেন, ওই পাখি হয়ে যাও। তাকা দেখেন বাবা, চার পাহাড় থেকে তার অংশগুলো দৌড়ে আসিয়া জোড়া লেগে আগের মতন পাখি হতে দেরি হয় নাই। জোরে বলি,
ও বাবাজি, আল্লাহ বাবি জুরা বাবা বাঘের পেটে গেল, সেখান থেকে আমাকে দাঁড় করাবি, জবাব নিবি। বাণীর নিচে যদি ডুবে মরি, সেখান থেকে আল্লাহ ময়দানে দাঁড় করাবি। যেখানেই থাকো না কেন, সেখান থেকে আদালতে দাঁড়াতে হবে। হযরতে হুযাইর আলাইহিস সালাম একটা শহর দেখে বললাম, ও মালিক, ওই শহর যেইভাবে ধ্বংস করেছো, কেমনে সেই শহর তুমি বানাবা? ওই মানুষগুলা যেইভাবে ধ্বংস করেছো, তাদেরকে কেমনে দাঁড় করাবা? আল্লাহ বলেন, হুযাইর, তোমার কি বিশ্বাস হয় না রে? হুযাইর নবী বলে, হ্যাঁ বিশ্বাস হয়, দেখালে একটু ভালো হতো। এমনি হুযাইর নবীর ইন্তেকাল আল্লাহ দিয়ে দিছি। আল্লাহু আকবার বলে। হুযাইর নবীর বয়স কত? 50 বয়স। এই সময় হুযাইর আলাইহিস সালামের বয়স 50। ওনার একটা ছেলে, তার বয়স 10। ছেলের বয়স হলো 10, বাবার বয়স 50। প্রাণের বাবাজি, 50 বছর বয়সে ওনার রুহটা আল্লাহ নিয়েছে। 100 বছর পরে আবার রুহ দিয়া ওনারে জিন্দা করছি। সুবহানাল্লাহ কইতেন না? 100 বছর পরে জিন্দা হওয়ার পরে আল্লাহ বলেন, হুযাইর কতদিন ঘুমাইছো? হুযাইর নবী আল্লাহ একদিনের থেকে কম হবে। আল্লাহকে, হুযাইর তাকায় দেখো, তোমার গাদাটা মরে গেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে। আরে হুযাইর তাকায় দেখো, তোমার ব্যাগের ভিতর রুটিটা আমি এখনো ভালো রাখছি। আমি আল্লাহ ব্যাগের ভিতর রুটি ভালো রাখছি, তোমার গাদাটা মনে পচে গেছে। কতদিন ঘুম পাড়াইছি? 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি। আরে হুযাইর তাকে দেখো, যেই গাদা মাটির সাথে মিশে গেছে রে, তাকে দেখো সেই গাদা আমি আবার বানাতেছি। হুযাইর নবী দেখেন, গুস্ত হতেছে, হাড্ডি হতেছে, গুস্ত হতেছে, চামড়া পা লেগে গেছি, মুখ হয়ে গেছি, আগের মতন গাদা আল্লাহ বানাইছি। আরো জোরে রে প্রাণের বাবাজি। হুযাইর নবী বাড়ি গেলেন। ছেলের বয়স 10 বছর ছিল, বাবা ইন্তেকাল হয়েছিল 50 বছর বয়সী। 100 বছর পরে জিন্দা করলে ছেলের বয়স 110। কথা হয় না? আর বাবার বয়স 50 বছর বয়সে ব্যাটারি রুহু খুলে নিয়েছে, আবার বাবা দিয়েছে, কান থেকে শুরু হয়ে গেছে। এখন বাজতেছে 10টা 15। যদি আমি এখন ব্যাটারি খুলি, আবার যদি মনে করেন যে কোনো দেয়াল ঘড়ির ব্যাটারি খুলে 100 বছর পরে লাগাই, বলেন কাটা কখন থেকে শুরু হবে? 15 থেকে। হুযাইর আলাইহিস সালামের 50 বছর বয়সে রুহু নিছে, আবার যখন দিছে এখান থেকে শুরু হয়েছে দাড়ি কাঁচা। আর ছেলের বয়স 110, বেচারা লাঠি নিয়ে গুট 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 করে হাঁটে, বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার কনা। হুযাইর নবী বাড়ির গেটে ডাক দিয়েছে, তার ছেলেটিকে বলে, কে গো? আমি হুযাইর আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে, আমি হুযাইর আলাইহিস সালাম এসেছি। ছেলে কয়, এই কথা বলবেন না, আমি হলাম হুযাইরের সন্তান, হাঁটতে পারি না, আমার দাড়ি সাদা, আপনি কাঁচা দাড়ি, আমার বাবা বলেন হতে পারে না। মায়ের কাছে যায় বলে, মা এক লোক আসিয়া আমার বাবা দাবি করি। মা বলে, সাবধান, আমি পয়গম্বরের বিবি, সাবধান, যাকে তাকে বাড়িতে প্রবেশ করাবা নারী। তখন হুযাইর আলাইহিস সালাম ছেলেকে বলে, তোর মাকে বল, বাসর রাতের কিছু স্মৃতি আমি বলে দেই। সুবহানাল্লাহ বলি না? এদিকে যাব না, এটা আরেক লাইন চলে যাবে, আমি আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও প্রাণের বাবাজি, আমাকে আপনাকে জিন্দা করতে পারবে রে, কিয়ামতের দিন বানাবে। যেখানে আমার অস্তিত্ব নাই, সেখান থেকে বানাইছি, এখন তো অস্তিত্ব আছে রে। প্রথম বানানো আমাদের জন্য কঠিন, দ্বিতীয়টা সহজ রে হয়। দ্বিতীয়, আল্লাহ তো প্রথমেই আমাদেরকে বানিয়ে ফেলছি, আল্লাহর জন্য কোনোটাই কোনো কঠিন না রে। আল্লাহর জন্য কোনোটাই কঠিন না, সবটাই সহজ। আল্লাহ বিচার দিবসে আমাকে আপনাকে বার করাবে। কথা বলেন ঠিক কিনা? না না না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, পাল্লা কম দেওয়ার থেকে কমা বাঁচাবে, মিথ্যা পাল্লা বাবা মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে রে বাবাজি, অহংকারীর থেকে বাঁচাবি, দোকাবাজির থেকে বাঁচাবি, মৃত্যুর ভয় জেনার থেকে বাঁচাবি, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবি, মৃত্যুর ভয় মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবি, মৃত্যুর ভয় বাবা আবাদ থেকে মদ নেশার থেকে বাঁচাবি, মৃত্যুর ভয় তোমার মুখে দাড়ি রাখায় দিবি, মৃত্যুর ভয় নামাজি বানায় দিবি, মৃত্যুর ভয় নামাজি বানায় দিবি, মৃত্যুর ভয় রোজাদার বানায় দিবি, মৃত্যুর ভয় গুনাহ থেকে বাঁচিয়ে দিবি বাবাজি, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবি। আল্লাহু আকবার বলেন না। যার ঈমান যত বেশি বাড়বি সে তত উচ্চ তবকার জান্নাতি হবে, উচ্চ তবকার জান্নাতি হবে। ঈমান বেড়ে যাওয়ার ব্যাখ্যা কি বাবাজি? বেড়ে কেমনি বাড়ে? গজও বাড়ে না, লম্বায় বাড়ে না। আর জীবন তেলাওয়াত করলে 1 ইঞ্চি লম্বা হবে না বাবাজি, এদিকে মোটা হবে না। ঈমানি শক্তি বাড়বে। কি বাড়বে? ঈমানি শক্তি বাড়বি। কার ঈমান কত বেড়েছে, গার জীবন গুনাহমুক্ত গঠন করেছি, তার ঈমান তত শক্ত হয়ে গেছে। আরো জোরে কর। ঈমান বড় ডাট, কিন্তু আকাম সারে না। মনে করে ঈমান শক্ত হয়। কার ঈমান কত শক্ত? যার জীবন তত গুনাহমুক্ত, যার জীবন তত প্রাণের বাবাজি রানী। ও বাবাজি, কবর হলো সম্মানের জায়গা বাবাজি। মানুষকে কবর দেওয়া হয় সম্মানার্থে, যদি কবর না দেন জাহান্নামী হবে না রে বাবাজি। কবর দেওয়াটা জিন্দার দায়িত্ব, মুর্দার নারী। জিন্দারা না দিলে জিন্দারা গুনাহগার হবে, না দিলে কোনো মুর্দা জাহান্নামী হবে না। জানাজা পড়াটা জিন্দার দায়িত্ব, না পড়লে জিন্দারা গুনাহগার হবে, কোনো মুর্দা জাহান্নামী হবে না বাবাজি। যে বাবাজি কবর দেওয়া হয় সম্মানার্থী। অন্য প্রাণী মরলে মানুষ যেখানে সেখানে ফেলে দেয়, মানুষের ইজ্জত আছে, এই জন্য তাদেরকে কবর দেওয়া হয়। কবর সম্মানের জায়গা। ওই কবর দেখিয়া একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ধরে কন। ওই হিন্দু মহিলা বলি, আমার বাবা মরে গেছি, শ্মশানের মধ্যে জ্বালায় দিছি, জাতা দিয়া ধরছি, চিৎকাইছি, উলঙ্গ হয়ে গেছি। আমার যেই মার ওই গোপন অঙ্গ কেউ দেখি নাই, শ্মশানের মধ্যে আগুন জ্বালিয়ে দিছি। আমার মাকে চাপ দিয়ে ধরছি, মানুষ আমার মার অঙ্গগুলা দেখছি। আর মানুষ মরে গেলে, মুসলিম জাতি মরে গেলে কত ইজ্জত, কত সম্মান। উপর কাপড় টাঙ্গায় গোসল দেওয়া হয়, সম্মানের সাথে কাপড় পরানো হয়, খাটিয়া উঠাইয়া কাঁধের মধ্যে নিয়ে 3.5 হাত কবর খনন করে খুব সম্মানের সাথে দাফন করা হয়। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। কবর দেখি কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। রে প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, অনুরোধ করে বলি সোনার গাঁট থানার বাবাজি, কবর সংরক্ষণ করবেন, কবরকে সম্মান করবেন, একদম মিশিয়ে দিবেন না। একটু উঁচু করা কবর সুন্নত বাবাজি, একদম পালিশমেন্ট দিবেন না। কারণ মানুষের সম্মান আছে, ইজ্জত আছে, ইজ্জতার্থে কবর সংরক্ষণ করবেন। আমার দেশে অনেক আছে কবরে গরু বাঁধে, কবরের পাশে গোবর ফেলে দেয় বাবা, কবরের উপর গরু রাখি, ছাগল রাখতেছি, মানুষ বাবা চাষ করতেছি। আবার যদি বাবা পিছলা বাইসাব লাগাল পায়, কবরের কিনারে জমি থাকলে কাটতে কাটতে কবরের জায়গা দখল করে। খাট্ট বাইসাব আছে না? আমরা লেমটি খারাই দে কুবানি আরম্ভ করে গুজুই গেছি। আর পরে কথা হয় না, ধরে করে আছে কিনা মারে ওই ও চাচা বুড়ো হইল, কুবানির কাম সারছে না, কথা হয় না। ফুলা যদি খাইট না কত আমার সব শেষ করে ভালাই দেবে, খাইটটা বলে শেষ করতো, কথা হয় না। একবেটা কুজুর এমন কুবানি দিছে, উফরিদা ঘাস আছে, তলিদা কুদ্দা রাস্তা তামাই গেছে। নাউজুবিল্লাহ কর না। দুনিয়ার জায়গা বাড়াইছো, কবরে জায়গা কমাইছো, কথা হয় না। আরে আমার জায়গার কাগজ আছে, কত শতক আছে আমি জানি,
তারপরে কেন ধাক্কা ধাক্কি করব? কথা বলেন ঠিক কিনা? না থাকলে মাপ দিব, কোটা দিব, সীমানা দিব, বিচার আছে, আদালত আছে, আমি কেন অন্যায় ভাবে জবরদখল করব? এই জায়গা দখল করলে বিপদে পড়বারে। ও বাবাজি, জায়গা দিয়ে কাটিয়া কাটিয়া আনো, আর বাবা রাখিয়া যখন মরে যাবা, কবরে গেলি রে আর সেটার মূল্য দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে যদি কারো কোনো পাওনা থাকে, দুনিয়া থাকতে আদায় করো, ছেলে নাও করতে পারে, ছেলে কেউ আমি পারবো না, ইনি কেন করলো না, করতে পারবে না। আর যদি এক ছেলে থাকি বাবা, যদি সভ্য সন্তান বানায় তাকে আদায় করতে পারে, যদি নাফরমান বানান জীবনে কোনোদিন আদায় করবে না রে। কারো কাছে যদি পাওনা থাকি, আল্লাহ নবী কোন জানাজার মাঠে গেলি নবীজি বলতেন তার কাছে কারো পাওনা আছে কিনা। আমাদের দেশে অমুক বলে তমুক ভাই সাহেব ভালো, অমুক এই করছে সেই করছে, কিন্তু জানাজার মাঠে খুব কমই পাওনার কথা বলা হয়। কথা হয় না, পাওনার কথা হয় না। ভাই সাহেব নেতৃত্ব দিয়েছেন, আমরা সভাপতি আসলা, ওহন কেমনে চলমু এই চিন্তায় আছি। কথা হয় না, জোরে কা। কিন্তু ভাই সাহেব নে আজাবতেই বাঁচবা এই চিন্তা কেউ করে? কথা করে? মায়ের নবীজি জানাজার মাঠে বলতেন কার পাওনা আছে রে, বলতো হুজুর আমি পাই, আমি পাই। তখন তার গার্জেন কারা তাদেরকে বলতেন তোমরা জামিনদার হও। তারা জামিনদার হতেন, তারপরে নবীজি জানাজার ইমামতি করতেন। তার ঋণের বোঝা যদি জামিনদার কেউ না হতো, শেষ মতো আমার দিনের নবী উম্মতের জামিনদার হতেন। তারপরে জানাজা পড়াতেন। বাবাজি যদি কারো পাওনা রাখিয়া মরে যাও, কিয়ামতের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে না হবে। নাউজুবিল্লাহ। কয় রাকাত? অর্থাৎ 3 পয়সা যদি দুনিয়ার কারো কাছে কেউ পাওনা থাকে, এইটা না দিয়ে মারা যায়, হাসরের দিন হইল আদালতে বিচার দিবে, আল্লাহ বলেন তার পাওনা দাও। সে বলবে মালিক ওই টাকা আমার ছেলেকে দিয়ে এসেছিলাম, ওই বাড়ি আমার ছেলেকে দিয়ে এসেছিলাম, মেয়েকে দিয়ে এসেছিলাম সম্পদ, আমি তো কবরে আনি নাই, হাসরে শূন্য হাতে উঠেছি, কোনো সম্পদ নাই, তাকে টাকা দিয়ে আদায় করব। আল্লাহ বলবেন হ্যাঁ বান্দা, এই আখিরাতি ময়দানে হাসরে আদালতি টাকা দিয়ে জায়গা দিয়ে তার পরিশোধ করা হবে না, নেক আমল দিয়ে করা হবে। এই জন্য তোর আমল নামার থেকে নেকি দিতে হবে। তার আমল নামায় নফল ইবাদত প্রথম দেওয়া হবে, পরে বাবা সুন্নত দেওয়া হবে, এরপরে যদি আরো কেউ বলে আমি পাই ওয়াজিব দেওয়া হবে, তারপরে আরো যদি আমি পাই তাকে বাবা ফরজ দেওয়া হবে। দিতে দিতে যখন খালি হয়ে যাবি, সোনার ঘাটের লেপি দোকানের লোক হাজির হয়ে যাবি। কথা হয় না? তো আল্লাহ শীতের দিন আমার কাছ থেকে লেপ মিছিল কিনা 8 টাকা দিচ্ছে না, আমি এটার মূল্য চাই। আল্লাহ কবে এই মূল্য দে, এ কুবা আল্লাহ আর তো কোনো নেকি নাই। আল্লাহ কো নেকি নেই, এটা তোর দোষ, তুই নেকি আনলে না কেন? এখন ওই লেপ বলার গুনাহ তোর কাঁধে নিয়ে জাহান্নামে যা। কঠিন বিচার রে অপ্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কবর একা ঘর থাকতে হবে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত রে। সাহাবীরা বলে উসমান গনি ভাই, ও উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় আমি কবরে ধরা পড়ে যাই, এই জন্য কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আজকে কবরের পাশে জুয়া মারে বাবা, কবরের পাশে জেনা করে, সাবধান মুসলমান, এই জায়গা তোমার আখিরাতের প্রথম স্টেশন হবে। সংরক্ষণ করো, ভয় করো বাবা, কবরস্থানকে সম্মান করবারে, কবর জিয়ারত বেশি বেশি করবা। শেষ কথা আমার বাবাজি, কবর জিয়ারত বেশি বেশি করে করবারি। আজকে বেদাতের ফতোয়া দেওয়া হয় কবর জিয়ারত করতে,
বাবা যায় না, চেলেনি, ছেলেও বাবার জিয়ারতে যায় না রে। বেদাত বেদাত বলে দুনিয়া বাবা ভরায় ফেলেছি। বাবাজি একদিন টের পাবারে, যেদিন তুমি কবরে যাবা সেদিন বুঝবা বেদাত কারে কয়। কথা হয় না? এদিন টার পাইব, বাড়িতে গেলে টার পাওয়া যায় নাকি? এখন তো আছে এই দুনিয়ায় আসল বাড়ি কেউ কবর, তার বাড়িতে গেলে টের পাইব কবরে গেলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পান, একজন তারায় দিলে আরেকজন দান করে। কবরের এতিম বড় এতিম, তার সন্তান যদি তার জন্য দোয়া না করে সে কবর থেকে কিছু পায় না রে। কবরে গেলে বাড়ি গেলে টের পাইবা 12টা কারে কয় 13টা কারে কয়, সেদিন টের পেয়ে কোনো ফায়দা হবে না রে। বাবাজি আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন। বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, ঈদের দিন জিয়ারত করা সুন্নত। বাবাজি লাইলাতুল বারাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতের দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী নিষেধ যেটা করেছিলেন, এটা কাফেরদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। যারা কাফের তোমরা ওসিয়ত করে যাইবা তোদের কবরে কেউ যাবে না, কুকুরও যায় না বাবা, গেলে বাবা প্রস্রাব করে দেরি, কিন্তু ইমানদারের কবরে ইমানদার জিয়ারত করবি।